বাইন্যান্স থেকে ইনকাম করতে হয় বা কী কী ওয়েতে বাইন্যান্স থেকে ইনকাম করা যায় তার প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা এখানে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। অলমোস্ট 1 মাস আগে একটা ভিডিও দিয়েছি বাইন্যান্স মাস্টার কোর্স, যেখানে আমরা বাইন্যান্সের প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করেছি। বাট বলেছিলাম আর্নিংয়ের উপর আলাদা একটা ভিডিও মেক করবো, যেখানে শুধুমাত্র আর্নিংয়ের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে, অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে না। সো এটা হচ্ছে ওই ভিডিও। যদি আপনি বাইন্যান্সের সাথে সম্পৃক্ত থাকেন, বাইন্যান্সে কাজ করেন, বাইন্যান্সে নতুন হয়ে থাকেন, বাইন্যান্সে কীভাবে ইনকাম করতে হয় বিষয়ে জানেন না, তাহলে অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন। এখানে আমি কোনো পার্টিকুলার একটা বিষয় নিয়ে ইন্ডিয়াতে আলোচনা করবো না, প্রত্যেকটা বিষয় নিয়ে ওভারঅল আলোচনা করার চেষ্টা করবো, যেন আপনার একটা স্পেসিফিক ওভারঅল ধারণা চলে আসে, যেন আপনি ডিসাইড করবেন আপনি কোন ক্যাটাগরিতে গিয়ে কোন ফাংশন থেকে ইনকাম করবেন, যেটা আপনার কাছে সুইটেবল হয় সেটাতে আপনি কাজ করতে পারেন। বাট বর্তমান যে কন্ডিশন, এই কন্ডিশনে ইয়ারও থেকে ইনকাম করা খুবই টাফ, ইনকাম নাই বলে চলে। যে সকল বড় বড় প্রজেক্ট আসছে, ফান্ডিং নিয়ে আসতেছে, তারাও কিন্তু ইয়ারডব্লিউ পে করতেছে না বা ডিস্ট্রিবিউশন করতেছে না। ম্যাক্সিমাম প্রজেক্ট চলে যাচ্ছে বাইন্যান্স আলফাতে, এবং বাইন্যান্স আলফা ইউজার যখন বেড়ে যায় তখন অ্যামাউন্টও কমে যাচ্ছে, যখন আলফা ইউজার কমে যায় তখন অ্যামাউন্টও বেড়ে যাচ্ছে। সো ইয়ারডব্লিউ উপর ডিপেন্ডেবল না হয়ে আপনাকে আদার্স যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে কাজ করতে হবে, তাহলে ইনকাম করতে পারবেন। আমাদের গ্রুপে এমন অনেক পাবলিক আছে যারা 1000, 1500 বা তার চেয়ে বেশি ইনকাম করতেছে। তো আপনাকে চোখ কান খোলা রেখে প্রত্যেকটা বিষয় জেনে বুঝে তারপর কাজ করতে হবে, তাহলে আপনি আপনার ওয়েটা খুঁজে পে করতে পারবেন। আপনাকে আমি ইনকাম করে দিতে পারবো না, নিজেকে হার্ডওয়ার্ক করতে হবে, নিজেকে বুঝতে হবে, তারপর ট্রাই করতে হবে। তো বর্তমান সময়ে যে কটা ইনকাম সোর্সের অপশন রয়েছে বাইন্যান্সের মধ্যে, তার মধ্যে সবচেয়ে প্রফিটেবল অপশন হচ্ছে বাইন্যান্স ট্রেডিং চ্যালেঞ্জ। আই নো এখানে গ্যাস ফি অনেক বেশি লাগে, ফান্ডও লাগে কিছু পরিমাণ, বাট গ্যাস ফি থেকে বাঁচার একটা অপশন রয়েছে। প্রথমত রিসেন্ট যে সকল বাইন্যান্স ট্রেডিং প্রোগ্রামগুলো আসতেছে, এখানে প্রথম 800%কে বা 1000%কে বা 1200%কে বা 1500%কে একটা বড় অ্যামাউন্ট দেওয়া হয়। তার জন্য অবশ্যই আপনাকে 500K বা $1 মিলিয়ন বা তার চেয়ে বেশি ট্রেড ভলিউম করতে হবে, এবং তার জন্য আপনাকে ভালো ফোন গ্যাস ফিও দিতে হবে। বাট গ্যাস ফি থেকে বাঁচাটা সবচেয়ে বড় অপশন হলো, আপনি যদি আমার রেফার থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে $450 বাউচার ফ্রিতে পেয়ে যাবেন। যখন আপনার $400 বাউচার কাভার হবে, আপনি ক্লেম করে ওই ফান্ডটা ব্যাক নিতে পারবেন। হ্যাঁ, কিছু একটা অ্যামাউন্ট আমার কাছেও আসবে 50%, অ্যান্ড এখন আমার কাছে যেটা আসবে ওখানে ছোট্ট একটা অ্যামাউন্ট রেখে বাকি পুরোটা আপনাকে ব্যাক করে দেবো। তো সেই ক্ষেত্রে আপনার এখানে ক্যাশ পে যাবে না বললেই চলে। আর যে অ্যামাউন্ট আপনি পাবেন সেটা 500, 700 বা $1000 হতে পারে। রিসেন্টলি এই টাইপের ইভেন্টে আমাদের গ্রুপে বেশ কিছু পাবলিক জয়েন করতেছে, অনেকেই গ্রুপ ওয়াইজ কাজ করতেছে। যারা রেফার থেকে কাজ করতেছে, যখন $100, $200 বা $500 গ্যাস ফি হয়েছে তখন ইনবক্সে নক দিয়ে ফান্ডটা নিয়ে যাচ্ছে। বাট দ্যাটস ট্রু, যদি $4, $5 নিয়ে এসে বলেন ভাই আমাকে ক্যাশ ফি ব্যাক দেন, দ্যাটস ইম্পসিবল। এটা করা মোটেও সম্ভব না। যারা ট্রেডিং চ্যালেঞ্জে জয়েন করবেন শুধুমাত্র তাদের $কয়েকশো গ্যাস ফি থাকে। সেই ক্ষেত্রে আপনি ইনবক্সে আসবেন, এসে বলবেন, আপনি ইউআইডি দেবেন, চেক করব, যেটা আসছে ওখানে ছোট্ট একটা অ্যামাউন্ট রেখে বাকিটা আপনাকে ব্যাক করে দেওয়া হবে। প্রথম আপনি বাউচার এখানে ব্যাক পাবেন, আর বাকি যেটা আমার কাছে আসবে ওখান থেকে আপনি ব্যাক পাচ্ছেন। এবং আমার রেফার থেকে যেই পরিমাণ বাউচার পাবেন এটা অন্য কারো রেফার থেকে পাবেন না। বড় বাউচার আনতে হলে আর টপ কলের দিকে থাকতে হয়, এবং ভলিউমও ভালো পরিমাণ থাকতে হয়, যেটা আমার এখানে আছে, যার কারণে আমার এখান থেকে বাউচার ক্লেম করা হচ্ছে। যারা বাইন্যান্সের কল আছে, কলরাও আমার রেফার থেকেই অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাক্টিভিটিগুলো করতেছে শুধুমাত্র বাউচার বেশি পাওয়ার জন্য। সো ট্রেডিং চ্যালেঞ্জ হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট অপশন বর্তমান সময়ের জন্য। যদি আপনার কাছে $500 বা সামথিং একটা অ্যামাউন্ট থাকে বা 400-500 থাকে, তাহলে আপনি এই বাউচার নিয়ে ট্রেড ভলিউম করতে পারেন। বাট এখানে ওয়ার্নিং হচ্ছে, মার্কেট কিন্তু খুবই ভলাটাইল। সো আপনাকে মার্কেট কন্ডিশন বুঝে শুনে তারপর এখানে অ্যাক্টিভিটি করতে হবে। যদি এমন কোন টাইমে আপনি অ্যাক্টিভিটি করতে চান, বাই সেল করতে চান, যখন মার্কেট ক্র্যাশ করতেছে বা ক্র্যাশ করবে, তখন কিন্তু আপনার লসের শিকার হতে হবে। সো এই বিষয়টা অবশ্যই মাথায় রেখে বুঝে কাজ করতে হবে। যারা বুঝেন তারা এখানে আগাতে পারেন, যারা বুঝেন না দূরে থাকতে পারেন। প্রথমত অল্প কোনো ফান্ড দিয়ে আপনি ট্রাই করতে পারেন ট্রেডিংটা কীভাবে চলে, কীভাবে ভলিউম করতে হয় অল্প খরচে, বিষয়গুলো বুঝে তারপর আপনি এই অ্যাক্টিভিটি করতে পারেন। বর্তমান সময় এটা থেকে সবচেয়ে বেশি প্রফিট নিচ্ছে। এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে, বাইন্যান্সে কোন কোন প্রজেক্ট ট্রেডিং চ্যালেঞ্জ রয়েছে, এটা আমরা জানবো কীভাবে? ওয়েল, সলিউশন আমাদের গ্রুপে রয়েছে। আমাদের গ্রুপে প্রতিনিয়ত এই বাইন্যান্স ট্রেডিং চ্যালেঞ্জে যে আপডেটগুলো থাকে শেয়ার করা হচ্ছে। যখনই নতুন আপডেট আসতেছে সাথে সাথে সেটা আমাদের গ্রুপে দেওয়া হচ্ছে। যখনই নতুন টোকেন আসতেছে সেটার আপডেট গ্রুপে দেওয়া হচ্ছে। নতুন টোকেনের সাথেই মূলত এই ট্রেডিং চ্যালেঞ্জগুলো দেওয়া থাকে। ফর এক্সাম্পল দেখতে পাচ্ছেন জিরো বেসের ট্রেডিং চ্যালেঞ্জ বর্তমানে অনগোয়িং রয়েছে। এটা 20 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত চলবে। তো এখানে পার্টিসিপেট লিঙ্ক দেওয়া আছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করে যাবেন, এখানে আসবেন, আসার পর আপনাকে জয়েনে ক্লিক করতে হবে। জয়েনে ক্লিক করার পর দেন আপনি এখানে অ্যাক্টিভিটি করবেন। এবং যারা একদম প্রথম দিকে থাকে তাদের তো হিউজ অ্যামাউন্ট থাকে,
সেটা বলার অপেক্ষা রাখে না। তো সেটা হয়তো আপনার পক্ষে সম্ভবও হবে না। মিলিয়ন্স অফ ডলার ভলিউম করতে হলে অনেক বেশি ফান্ড লাগবে। সো ওইটা দিকে যাওয়ার প্রয়োজন নেই। আপনি যদি $1 মিলিয়ন করতে পারেন তাহলে আপনি টপ 100 এর আশপাশে থাকবেন বা টপ 500 থাকবেন। নর্মালি টপ 500 বা 1000 পাবলিককে রিওয়ার্ড দেওয়া হয়। যদি এই বিষয়ে আপনার হেল্প প্রয়োজন পড়ে তাহলে আমাদের অ্যাডমিন রয়েছে, অ্যাডমিনকে নক করতে পারেন। ওর কাছ থেকে বিস্তারিত জেনে বুঝে প্রয়োজনে দেন আপনি অ্যাক্টিভিটি করতে পারেন। আর ট্রেনিং চ্যালেঞ্জের জন্য অবশ্যই আপনাকে ডিফারেন্ট রেফার কোড ব্যবহার করতে হবে। আমি ভিডিও ডিসক্রিপশনে ট্রেনিং চ্যালেঞ্জ রেফার কোড লিখে আলাদা একটা রেফার কোড দিয়ে রাখবো। যা ট্রেনিং চ্যালেঞ্জ জয়েন করবেন তারা অবশ্যই এই পার্টিকুলার রেফার কোডটা ইউজ করে তারপর অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন। রেফার কোডটি হচ্ছে RI Robin EVN। আর নর্মালি যদি আপনি প্রথম বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আপনার পার্সোনাল ইউজের জন্য, সেক্ষেত্রে অবশ্যই RI Robin রেফার কোডটা ব্যবহার করেই অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন এবং ওটার জন্য বাউচার থাকবে, তাতে কোনো সমস্যা নেই। তাই বাউচারটা ক্লেম করার সময় বলবেন বা এটা আমার প্রথম অ্যাকাউন্ট, তাই আপনার এই রেফার কোডটা ব্যবহার করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে। দ্যাটস ইট। তো ট্রেডিং চ্যালেঞ্জের পরে হচ্ছে বাইন্যান্স আলফা। আই নো রিসেন্ট বাইন্যান্স আলফা থেকে খুব বাজে পেমেন্ট দিয়েছে লাস্ট কয়েকটা প্রজেক্ট, বা তার পূর্বে কিন্তু ভালো পেমেন্ট ছিল। যখন ভালো পেমেন্ট আসছে তখন সবাই ঝাঁপিয়ে পড়ছে, যার কারণে আবার অ্যামাউন্টটা কমে আসছে। এখন এটা আপস অ্যান্ড ডাউন হবে, পাবলিক উপর ডিপেন্ড করে। যখন অনেক বেশি ইউজার থাকবে স্বাভাবিকভাবেই অ্যামাউন্টটা কমে যাবে, ইউজার কম অ্যামাউন্টটা বেড়ে যাবে। বাট বাইন্যান্স আলফাতেও কিন্তু সেইমভাবে ট্রেডিং চ্যালেঞ্জ রয়েছে, ওইটার উপরও আমাদের গ্রুপে পোস্ট করা হয়। আপনি নতুন হলে অ্যাডমিনের কাছে হেল্প নিয়ে জেনে বোঝে তারপর বাইন্যান্স আলফা তো আপনি অ্যাক্টিভিটি করে ওখান থেকেও ভালো ইনকাম করতে পারেন। আপনার জাস্ট টপ 100 বা টপ 500 যেটা মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে ওইটার আশপাশে থাকলে এনাফ। সেই ক্ষেত্রে আপনি 400, 500 বা 300 এরকম একটা অ্যামাউন্ট পেয়ে যাবেন, বা তার জন্য বেশিও হতে পারে। ইভেন কিছু ক্রেজি মেম্বার আর টপ 1 বা 2তেও ছিল যারা হিউজ অ্যামাউন্ট পেয়েছে। আর বাইন্যান্স আলফাতে গ্যাস ফি নাই বললে চলে, ওইখানে কিন্তু আবার কোনো প্রকার বাউচার কাজ করবে না বা গ্যাস ফি ওইরকম আমার কাছেও আসে না, মেবি 10% আসে। বা আপনি যদি আমার রেফার কোড থেকে বাইন্যান্স আলফাতে জয়েন করেন সেক্ষেত্রে আপনার 10% ফি আরও কমে যাবে। আর পাশাপাশি অবশ্যই আপনি বাইন্যান্স মেন অ্যাকাউন্টের মধ্যে BNB হোল্ড করবেন। BNB হোল্ডিংয়ের কারণে আপনার 10% গ্যাস ফি আরও কমে যাবে। বা তারপরও বিষয়গুলো ভালোভাবে জেনে বুঝে তারপর অ্যাক্টিভেট করতে যাবেন। এখন এছাড়াও বাইন্যান্সে অনেকগুলো ফাংশন রয়েছে যেগুলো থেকে আপনারা ইনকাম করতে পারবেন। সো আমি বাকি বিষয়গুলো নিয়ে মোবাইল স্ক্রিন থেকে স্টেপ বাই স্টেপ আলোচনা করি। আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আমরা তখন পর্যন্ত বাইন্যান্সের ট্রেডিং চ্যালেঞ্জ এবং বাইন্যান্স আলফা নিয়ে আলোচনা করেছি। আর বিষয়গুলো একেবারে সহজ না, একেবারে কঠিনও না। যারা ইনকাম করার তার ঠিকই এখানে কাজ করে ইনকাম করতেছে, এমন পাবলিক অনেক আছে। বাট আপনাকে কেউ এসে ইনকাম করে দিতে পারবে না। আপনাকে নিজে কষ্ট করতে হবে, বিষয়গুলো বুঝতে হবে, নিজেকে রিচার্জ করতে হবে, তারপর আপনাকে কাজ করতে হবে। এবং দুইটা শুধু অপশন না, আমাদের এখানে অপশন অনেকগুলো রয়েছে। সবগুলো অপশন আপনার সাথে যাবে না, বাট যেটা আপনার সাথে যাবে আপনি সেটা নিয়ে কাজ করতে পারেন। তো বাইন্যান্স ট্রেডিং চ্যালেঞ্জ বা ট্রেডিং করা বা আলফাতে কাজ করা এগুলোতে আমাদের অনেক পরিমাণ ক্যাশ ফি যায়, যেটা অলরেডি বলেছি আমি আপনাদের ক্যাশ ফি ব্যাক করে দেবো। আর আপনারা অবশ্যই আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট স্পটের মধ্যে BNB হোল্ড করে রাখবেন। সেই ক্ষেত্রে আপনার ক্যাশ ফি ওখান থেকে আরও কিছুটা কমে আসবে। ফর এক্সাম্পল যদি BNB থাকে আপনার ক্যাশ ফিগুলো যাবে BNB থ্রোতে। সেক্ষেত্রে আপনি যদি প্রোফাইলের সেটিংসে আসেন, এখানে দেখতে পাচ্ছেন ইউজ BNB টু পে ফিস এনজয় 25% ডিসকাউন্ট। মানে শুধুমাত্র BNB দিলে ক্যাশ ফি দিলে আপনার 25% গ্যাস ফি বেঁচে যাবে। নর্মালি যদি আপনার $100 মতো গ্যাস ফি তৈরি হয়, সেখানে আপনার গ্যাস ফি তৈরি হবে $75। বা যেখানে আপনার গ্যাস ফি হবে $200, সেখানে আপনার গ্যাস ফি হবে $150। সো এটা একটা বড় নাম্বার কিন্তু। সো অলওয়েজ BNB দিয়ে গ্যাস ফি প্রোভাইড করবেন, তাহলে আপনার ওখান থেকে একটা অ্যামাউন্ট কমে যাচ্ছে। তারপর যে অ্যামাউন্ট আপনার গ্যাস ফি যাবে ওইটা যখন আপনি ক্লেম করবেন বাউচারটা, ওই বাউচারটা ক্লেম করলে ওখান থেকে বা অর্ধেক গ্যাস ফিটা ফেরত পেয়ে যাবেন, এবং বাকি যেটা থাকবে যেটা আমার কাছে আসবে ওখান থেকে আপনি ব্যাক পাচ্ছেন। তো ওভারঅল সব কিছু মিলে আপনার তেমন একটা ক্যাশ ফি যাবে না। $5-10 ক্যাশ ফি দিয়ে আপনি 300, 400, 500, 200 যে কোনো অ্যামাউন্টের রিওয়ার্ড পেতে পারেন ট্রেডিং চ্যালেঞ্জ থেকে। আর বাইন্যান্স আলফাতে তেমন একটা ক্যাশ ফি আসে না। আপনার এখানে তো যাবে না, আমার এখানে তেমন একটা আসবে না। খুবই কম কয়েক সেন্ট বা $1 মতো ক্যাশ ফি আসে, নেগলেজেবল। আর পাশাপাশি যদি আপনার বাইন্যান্স আলফা অ্যাকাউন্টটা আমার রেফার থেকে করেন, সেই ক্ষেত্রে আপনার বাইন্যান্স আলফা থেকেও 10% ফি কমে যাবে। সো বাইন্যান্স আলফা যারা এখনও ক্রিয়েট করে নেয় বা ক্রিয়েট করবেন নতুন অ্যাকাউন্টের মধ্যে, তারা অবশ্যই বাইন্যান্স আলফা যে ভিডিওটি আছে ভিডিও দেখবেন, দেখার পর দেন আপনি বাইন্যান্স আলফা অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন, তাহলে আপনার ক্যাশ ফিটা আরও কমবে। তো এতটুকু বিষয় আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। তো থার্ড অপশন হচ্ছে ট্রেডিং। ট্রেডিং বিষয়টা রিস্কি,
অবশ্যই আপনি এখানে যে ট্রেড করতেছেন এটাও ট্রেডিং, আর যদি আপনি প্রফেশনালভাবে ট্রেড করতে চান সেটাও ট্রেডিং। সো ট্রেডিংটা হলো আপনি অবশ্যই স্পটে করবেন, ফিউচারে যাবেন না। ফিউচার যাওয়ার জন্য আমি কাউকে বলি না, বাট তারপর আপনি করতে পারেন, ইটস আপ টু ইউ। ফর এক্সাম্পল, আপনি প্রথম রিচার্জ করবেন কোন টোকেনটি ভালো। যেমন দেখেছেন রিসেন্টলি মার্কেট ক্র্যাশ করেছে এবং সমস্ত টোকেন হিউজ পরিমাণ ডাম্প করেছে। মার্কেট যখনই কিছু রিকভার করেছে সব টোকেন কিন্তু প্রচুর পাম্প করেছে, 50%, 60% করে, 100% করে সমস্ত টোকেনই পাম্প করেছে। যেমন স্টাকনেট দেখতে পাচ্ছেন, এটা 10 সেন্ট ছিল, জাস্ট কয়েকদিনের মধ্যে 10 সেন্ট থেকে 18 সেন্ট হয়ে গেছে, অলমোস্ট 100% পাম্প করেছে। সো যারা 10 সেন্টে বাই করেছে তারা তো হিউজ প্রফিট এখানে করেছে, ঠিক আছে। তো আপনাকে 100% প্রফিট করতে হবে না, আপনি 10 সেন্টে বাই করলে আপনি 12 সেন্ট 13 সেন্টে গেলে এক্সিট করতে পারেন অল্প অল্প প্রফিট নিয়ে। তো আপনাকে বুঝতে হবে যখন মার্কেট পাম্প করতেছে তখন চেস করা যাবে না, যখন মার্কেট ডাম্প করেছে, কারেকশন নিয়েছে, বড় ধরনের ক্র্যাশ আসছে, তখন আপনাকে ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট করে ওখান থেকে আপনার প্রফিট বের করতে হবে, তাহলে আপনি এখান থেকে প্রফিট নিতে পারবেন। এবং ইউটিউবে আপনি প্রচুর ট্রেডিং উপর কোর্স পেয়ে যাবেন। আমাদের একটা ফুল কোর্স টিউটোরিয়াল রয়েছে যা অলরেডি দেখেছেন হয়তোবা, যদি না দেখে থাকেন বাইন্যান্স ফুল কোর্স ভিডিও দেখে নেবেন। ওখানে বাইন্যান্সের অনেকগুলো বিষয় নিয়ে একসাথে আলোচনা করেছি, তো আপনাদের ম্যাক্সিমাম প্রবলেম ওখানে সলভ হয়ে যাবে। বাট হ্যাঁ, প্রফেশনাল ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনাকে আর অনেকগুলো বিষয় জানতে হবে পাশাপাশি। সো ট্রেডিংটাকে আপনি কনসিডার করতে পারেন। আর অলওয়েজ যেটা বললাম, আপনি স্পটে বিএনবি রাখবেন, সেক্ষেত্রে আপনার ফিটা কমে যাবে। যেমন আমার এখানে যদি দেখেন এখন $90 আছে এবং ট্রেডিং ফিটা আমি এখান থেকে দিচ্ছি সব, যার কারণে আমার এখান থেকেই অনেকটা গ্যাস ফি কমে যাচ্ছে। সো অলওয়েজ পিএনবি দিয়ে গ্যাস ফি প্রোভাইড করবেন, যেটা আমি পার্সোনালি অলওয়েজ করি। তারপর হলো স্পটের পাশাপাশি যারা ফিউচার করতে চান তাদেরকে যেটা বলবো, লোক প্রথমত ফিউচার করা ঠিক না, রিস্কের বিষয়। যদি ফিউচার ট্রেড করে নাও তাহলে ডিসিএ সিস্টেমে করতে হবে। ডিসিএ সিস্টেমটা কেমন? ওকে, আপনাদের আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। আমি আপনাদের স্পটের বিষয় দেখাই নাই, বিকজ স্পট ট্রেডিং কীভাবে করতে হবে বাইন্যান্স ফুল কোর্স আমি দেখিয়েছি বেসিক বিষয়টা। তো এখানে পার্থক্য কিছু নেই, আপনি ডলার দেখুন টোকেন পারচেস করবেন এবং প্রাইস ভালো সেটা সেল করে দেবেন, এটা হচ্ছে মূল স্পট ট্রেডিং। এখানে এক্সট্রাভাবে দেখানো কিছু নেই, আপনি কোন টোকেন পারচেস করবেন, কখন পারচেস করবেন সেটা আপনার রিচার্জ উপর ডিপেন্ড করবে। তো স্পট ট্রেডিংয়ের পরে হচ্ছে ফিউচার ট্রেডিং, যেটা আমি পার্সোনালি অ্যাভয়েড করতে বলি এবং আমি নিজেও অ্যাভয়েড করি, বাট তারপর অনেকেই করে, আমাদের এখানে অনেকেই করতেছে। তো যারা কাজ করবেন ফিউচারের মধ্যে, প্রথম যে বিষয় মাথায় রাখতে হবে সেটা হলো ফিউচারে কিন্তু রিস্ক অনেক বেশি, রিওয়ার্ড অনেক বেশি। আর এখানে ইসলামের দিক থেকে হারাম বিষয় রয়েছে, সেটা আপনি জেনে বুঝে তারপর নিজ দায়িত্ব করবেন যদি করেন আর কি। বাট এখানে ম্যাক্সিমাম পাবলিক লোভে পড়ে ফান্ডগুলো নষ্ট করে। যদি আপনি লোভ না করে সিস্টেমে কাজ করেন তাহলে এখান থেকে প্রফিট বের করা সম্ভব এবং ভালো পরিমাণ ফান্ডও নিয়ে আপনি বের হতে পারবেন। আমি জাস্ট বোঝার স্বার্থে, দেখানোর স্বার্থে সিম্পলভাবে অল্প কিছু বিষয়ে আলোচনা করে দিই, বাকিটা যারা কাজ করবেন তারা রিচার্জ করবেন, রিচার্জ করে করে বুঝে তারপর কাজ করবেন। তো আমি এখানে একটা অ্যামাউন্ট ট্রান্সফার করেছি, 200 সামথিং। এখন যদি আপনি ফিউচার ট্রেড করতে চান তাহলে প্রথম বিষয় হচ্ছে আপনার এখানে যেই পরিমাণ ফান্ড থাকবে ফিউচারের মধ্যে তার মাত্র 2% ফান্ড ইউজ করে প্রথম ট্রেডটা ওপেন করবেন। যদি এটা করেন তাহলে আপনি কখনোই লসের শিকার হবেন না। বলতে পারেন 2% থেকে কি আর প্রফিট আসবে, 2% থেকে প্রফিট আসবে, কারণ আপনি তো ফিউচারে এসে লেভারেজ নিচ্ছেন। আপনার ফান্ড যদি এখানে 2% ইউজ করে থাকেন আর $200 থেকে, তাহলে আপনার খরচ হবে $4 মতো, বাট 20x লেভারেজের কারণে সেটা $80 হয়ে যাবে। আপনি $4 ট্রেড ওপেন করছেন, বাট এখানে কিন্তু $80 ওপেন হবে এবং আপনি $80 হিসাব করে কিন্তু প্রফিটটা পাবেন। জাস্ট সিম্পল কিছু বিষয় বলতেছে, আমি এখানে বিস্তারিত এক্সপ্লেন করতে যাবো না, যেহেতু আমি এটা নিয়ে খুব বেশি কাজ করি না। জানার পারপাসে, বোঝার পারপাসে, কাজের পারপাসে আমার জানতে হয় প্রতিটা বিষয়। তো এখানে আপনি ফিউচারে আসার পর প্রথম হচ্ছে কোন টোকেনে ট্রেড করবেন। অলওয়েজ লার্জ ক্যাপ টোকেনের মধ্যে ট্রেড করতে হবে, লো ক্যাপ যে টোকেনগুলো আছে এগুলোতে যাবেন না। যেমন এখানে যে কটা সুপার 3টে কিন্তু লো ক্যাপ টোকেন এবং এগুলোতে ট্রেড করা হাই রিস্ক। সোলে করতে পারেন, এনাতে করতে পারেন, ইথ্রিয়ামে করতে পারেন, বিটিসিতে করতে পারেন, বিএনবিতে করতে পারেন। এই সকল টোকেনে ট্রেড করলে আপনার লসের চান্স খুব কম এবং টোকেন খুব বেশি ফ্লাকচুয়েট করে না। প্রথমত হচ্ছে আপনার টোকেনটা ভালোভাবে পিক করতে হবে। সেকেন্ড হচ্ছে আপনি ক্রস করবেন না আইসোলেট করবেন। অবশ্যই ক্রসে যাবেন, আইসোলেটে যাবেন না। আইসোলেটের বিষয়টা কেমন? আইসোলেট যদি চান তাহলে আপনি $5 ট্রেড ওপেন করবেন, আপনার $5 মাইনাস হওয়ার সাথে সাথে আপনার ট্রেডটা ক্লোজ হয়ে যাবে, আপনার লস হয়ে যাবে ইনস্ট্যান্ট। মার্কেট অনেক সময় আপস অ্যান্ড ডাউনের কারণে $5-6 বা যেটা অ্যামাউন্ট আপনি ট্রেড ওপেন করছেন তার চেয়ে বেশি মাইনাস হয়ে যায়। ওইটা কোনো বিষয় না, ওইটা আপনি ডিসিএ করে কাভার করতে পারবেন, মানে পুনরায় বাই করে ডলার কস্ট অ্যাভারেজ করে আপনি সেটা কাভার করতে পারবেন এবং লস রিকভার করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। বাট আইসোলেট করে কিন্তু সেটা ক্লোজ হয়ে যাবে এবং আপনার লসের শিকার হতে হবে। তাই অলওয়েজ ক্রস মার্জিনে থাকবেন। সেকেন্ড বিষয় হচ্ছে লেভারেজ 10 থেকে 20x, তার বেশি কখনোই যাবেন না। বেশি যাবেন লোভে পড়বেন, টাকা নষ্ট হবে, আপনার ফান্ড নষ্ট হবে, আপনি লসের শিকার হবেন। এবং তারপর যেটা আগে বলেছি, অনলি 2% ফান্ড ব্যবহার করবেন। যেমন এখানে $200 উপরে আছে আমার, মার্কেটটা দেখবেন, মার্কেটটা অবশ্যই 1 মিনিট চার্টে দেখতে হবে।
শর্ট টার্মের জন্য আমি এখানে জাস্ট ওপেন করেছিলাম কিছুক্ষণ আগে, এখানে বাই করে এখানে সেল করেছে, জাস্ট দেখার জন্য, ভিডিও মেক করার জন্য। মার্কেট স্টিল এখান থেকে আরও কিছু কারেকশন আসবে, তারপরে দেখানোর জন্য আমি আরেকটা এন্ট্রি নেই, জাস্ট এখানেই 55তে একটা এন্ট্রি নেব এবং এখানে ফান্ড ইউজ করবো আমি 2% এবং এখানে আমি শর্ট করতেছি। আচ্ছা, এখানে শর্ট করতে করতে অলরেডি আরও নিচে চলে আসছে মার্কেট, আমি অ্যাগেইন 43 শর্ট করতেছি, একটু নিচে আসলেই এটা বাই হয়ে যাবে। তো আমার একটা অর্ডার দেওয়া আছে, এখানে ওপেন অর্ডার দেখতে পাচ্ছেন, বাট বাইটা হয় নাই, একটু নিচে আসলে মার্কেটটা বাই হয়ে যাবে। ওকে, বাই হয়ে গেছে, এই হচ্ছে আমার বাই অর্ডার হয়ে গেছে, ঠিক আছে 2%। আর লিকুইডেশন প্রাইস দেখতে পাচ্ছেন এখানে $590, মানে হচ্ছে যদি বিটিসি প্রাইস $590 হয়ে যায় তখনই আমার যে $200 আছে সেটা মাইনাস হবে বা জিরো হবে, আনটিল দেন কিন্তু জিরো হবে না। আর এটা 1 লাখে যাওয়াও সম্ভব না। আমি করেছি শর্ট, মার্কেট নিচে আসলে আমার প্রফিট হবে, যদি উপরে চলে যায় তাহলে আমার লস হবে। আপনাকে অবশ্যই মার্কেট বুঝে তারপর ট্রেড নিতে হবে। এখান থেকে উপরে যেতেই পারে, এটা খুবই স্বাভাবিক বিষয়, কারণ এখান থেকে একটু কারেকশন নিয়েছে, কিছুটা উপরে গিয়ে তারপর আবার নিচে থেকে আসতে পারে, বাট ইভেনচুয়ালি কিন্তু মার্কেটটা নিচে আসবে এখন, এটাই মনে হচ্ছে। যদি এখানে অনেকগুলো চার্টের বিষয় আছে, টেকনিক্যাল অ্যানালাইসিসের বিষয় আছে, সেগুলো আপনাকে করে দেখে তারপর ডিসিশন নিতে হবে। আমি জাস্ট ভিডিও মেক করার জন্য আপনার দেখাতে হবে প্র্যাকটিক্যাল বিষয়টা, তাই এখানে ওপেন করেছি। সো এই হচ্ছে আমাদের প্রথম ট্রেড ওপেন হয়েছে, আমি $4 দিয়ে খরচ করেছি, আর এখানে ট্রেড ওপেন হয়েছে আমার $82। সো বুঝতে পারছেন 20x-এ $82 ট্রেডটা এখানে চালু হয়েছে। তো এখন ফর এক্সাম্পল আপনি যেই রেঞ্জে বাই করেছেন তার থেকে অনেক উপরে চলে গেছে বা নিচে চলে আসছে, মূল কথা যদি আপনার লসে যায় আর কি, যেমন আমি শর্ট করেছি, মার্কেট উপরে যাচ্ছে, তার মানে আমার লস, নিচে আসলে আমার প্রফিট হবে, তাই না? যেহেতু নিচে উপরে যাচ্ছে, ফর এক্সাম্পল আপনি যদি এখান থেকে চার্টটা ওপেন করে দেখেন, এটা উপর কত দূর যাবে, ম্যাক্সিমাম এখানে যেতে পারে বা উপরে যেতে পারে, টেকনিক্যাল অ্যানালাইসিস করার পর সেটা বোঝা যাবে প্রপারলি। তো আপনি 5 মিনিট চার্ট দেখতে পারেন। ফর এক্সাম্পল এখান থেকে যদি আপাতত উপরে যায় তো নেক্সট শর্ট যেটা হবে 170 আশপাশে, যদি 170 চলে যায় ওখান থেকে আবার বাই হবে এবং ওখান থেকে কিন্তু মার্কেট আবার কিছুটা নিচে আসবে। যেমন আমি যদি উপরে ধরি 170, এখানে যদি বাই হয় তাহলে আমার বাইং যে অ্যাভারেজ প্রাইসটা থাকবে সেটা কিন্তু আর উপরে চলে আসবে। আচ্ছা, এই বিষয়গুলো আসলে প্র্যাকটিক্যালি না দেখালে আপনারা অনেকে বুঝবেন না এবং এটা দেখাতে গেলে অনেকটা সময় লাগবে। এই শুধু ফিউচার ট্রেড নিয়ে আলোচনা করতে গেলে আমার প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা চলে যাবে, তো ইন ডিটেলসে সব কিছু আলোচনা করতে যাই, বাট এটা আমার শেখানোর ইচ্ছা নেই কাউকে। এখন বলতে পারেন আপনি এত ডিটেলস জানেন কীভাবে? লোক, যেহেতু ট্রেনিং শিখেছি, প্রত্যেকটা বিষয় শিখেছি, বাকি রাখি না, একটাও শিখতেই হয়, এটা কাজের পারপাসে। ট্রেড করি কি করি না, আমি পার্সোনালি করি না, বাট করেছি, শিখার জন্য হলেও আমি করেছি। যাই হোক, এখন এটা উপর দিয়ে যাচ্ছে, আমি যে উপর থেকে আবার শর্ট করি, হয়তো এখানে যাবে, যাওয়ার পর আবার কিছু কারেকশন আসবে, কারেকশন আসলে তখন কিন্তু ঠিকই আমি প্রফিট নিতে পারবো এবং ভালো একটা প্রফিট নিয়ে এখানে বের হতে পারবো। বাট এখন যদি পিকটা দেখাতে চাই আমার অনেক সময় ওয়েট করতে হবে, এখানে আমার আরেকটা শর্ট নিয়ে ওপেন করে রাখতে হবে। যেমন নেক্সট যে শর্টটা ট্রেডটা হবে সেটা হবে 2% ফান্ড, তাহলে আপনার সর্বোচ্চ খরচ হচ্ছে কত? 4%, রাইট? এবং এখান থেকে যদি আরও উপরে চলে যায় তখন ট্রেড নেব আমি অ্যাগেইন 4% দিয়ে, সেখানে যদি কাজ না করে তার নেক্সট ট্রেডটা হবে 8% দিয়ে, এবং 3টা ট্রেড নেওয়ার পর ডিসিএ পদ্ধতিতে প্রফিট চলে আসে, এটা 99% সিওরিটিতে বলা যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে চলে আসে। 4 নাম্বার ডিসিএতে যেতে হয় না। এই সিস্টেম একটু ডিফারেন্ট, এটা এক্সপ্লেন করার বিষয়টাও একটু টাফ, আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো। যেমন আমি যেটা বললাম, প্রথম বাইং হচ্ছে 2%, সেকেন্ড বাই হচ্ছে 2%, তো 4% চলে যাবে, 2টা বাই, থার্ড বাই হচ্ছে 4%, তাহলে আপনার 8% ফান্ড এখানে যাবে এবং 8% ফান্ড ইউজ করতে গেলে কিন্তু আপনার ডিসিএটা একটা অ্যাভারেজ লেভেলে থাকবে এবং সেখান থেকে প্রফিট চলে আসবে, এটা 95% সিওরিটিতে বলা যায়। ইন কেস তারপর যে মার্কেট ভলাটাইল হয়, তারপর নেক্সট ট্রেডটা হবে অ্যাগেইন 8%, এখানে 16% ফান্ড আপনার ইউজ হবে এবং 4 ট্রেডের মধ্যে আপনার ফর শিওর প্রফিটে চলে আসবে এবং আপনি এখান থেকে এক্সিট করতে পারবেন। ওইটা বিষয়ে এক্সপ্লেন করতে অনেক বেশি সময় লাগবে, বাট যারা ট্রেড করেন ফিউচার তাদের হয়তো একটা আইডিয়া চলে আসছে আমি কোন বিষয়টা বলতে যাচ্ছি এখানে। তো ওইভাবে আপনাকে ট্রাই করতে হবে, তাহলে আপনি এখান থেকে প্রফিট নিয়ে নিশ্চিত বেরোতে পারবেন। আর অল্প কিছু মাইনাস হয়েছে বিদায় আপনি খুব বেশি প্যানিক হবে না, সেক্ষেত্রে কিন্তু আপনি লসের শিকার হবেন। দেখেছেন এখান থেকে কিন্তু অল্পটা বৃদ্ধি পেয়েছে, তারপর ঠিকই আপনি নিচে চলে আসছে এবং আসবে, এটা শিওর। এগুলো মার্কেট যখন অ্যানালাইসিস করবেন দেখবেন তখন এটা আপনার একটা আইডিয়া চলে আসবে। আর অল্প স্বল্প প্রফিট বা লস দেখে হাইপার হওয়ার কিচ্ছু নেই, জাস্ট ধৈর্য সহকারে আপনাকে বিষয়টা বুঝে কাজ করতে হবে। সেটাও আপনার অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করবে। আপনার টেক প্রফিট দিয়ে রাখতে হবে, কতটা গেলে আপনি টেক প্রফিট দেবেন। আমি বাই করছি 43-এ, আমার টেক প্রফিট হয়তো বা 1.665, আপনার 6.5 হতে পারে বা 0.5 হতে পারে, এটা ডিপেন্ড করবে কত টাকা দিয়ে ট্রেড ওপেন করেছেন এবং কতটুকু মার্কেট আপস ডাউন করতেছে, সে টেকনিক্যাল অ্যানালাইসিস করার পর বোঝা যাবে এখানে কতটুকু প্রফিট আমাদের নেওয়া যাবে বা নিতে পারবো। ঠিক আছে, যাই হোক এই বিষয়ে আপনার প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করে বিষয়টা ক্লিয়ার হবে। আমি আপাতত ক্লোজ করে দিচ্ছি, আমার এটা কোনো প্রয়োজন নেই।
বিষয় হয়তো ক্লিয়ার হয় নাই, কারণ এখানে আলোচনা অনেকগুলো বিষয় রয়েছে, আমি পরিপূর্ণ আলোচনা এখানে করি নাই, এটা করতে অনেক বেশি সময় লাগবে। তো বাইন্যান্স থেকে ইনকামের একটা বড় সোর্স হচ্ছে ট্রেডিং। তো আপনি ট্রেডিংটাকে অবশ্যই কনসিডার করতে পারেন, বাট অবশ্যই শিখে বুঝে তারপর করতে হবে। সো ট্রেডিং হয়ে গেল। ট্রেডিংয়ের পরে হচ্ছে সিম্পল অন। সিম্পল অনটা কি? আপনি যে সকল টোকেন পারচেস করছেন, পারচেস করে বাই করে রাখছেন, এখানে স্পটে রেখে দিলে আপনার কোনো কিছু আসবেও না, যাবেও না। যদি মার্কেট বাড়ে বা আপনি সেল অর্ডার দিয়ে রাখেন সেটা ভিন্ন বিষয়, বা যদি আপনি হোল্ড করতে চান লং টাইমের জন্য, ওয়েট করতে চান মার্কেটটা ভালো পরিমাণ পাম্প করার জন্য 1x 2x 3x প্রফিট নেব, সেই ক্ষেত্রে ওই সকল টোকেনগুলো আপনি লক করে রাখতে পারেন। যেমন আমার আর্নে আসলে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টোকেন লক অবস্থায় আছে, যেগুলো সিম্পল অনে পড়ে আছে, এবং এখান থেকে একটা এক্সট্রা এপিআর পাচ্ছে। সেটা নাম্বারটা হয়তো অল্প, বাট একটা এপিআর পাওয়া যাচ্ছে। পাশাপাশি যদি আপনি বিএনবি বাইকে হোল্ড করেন, সেটা ছোট্ট অ্যামাউন্ট হলে হবে না, 100 200 500 1000 মধ্যে কিচ্ছু হয় না। বিএনবির মধ্যে কয়েক হাজার $, $5000, $10,000, $20,000 অনেকে আছে যারা অনেক হিউজ পরিমাণ বিএনবি হোল্ড করে থাকে। এটা আপনার কাছে অনেক বেশি মনে হতে পারে, বাট এমন পাবলিক অনেক আছে, ইভেন আমাদের কমিউনিটির মধ্যে বেশ কয়েকজন পার্সন আছে যারা অনেক পুরাতন পাবলিক, যাদের টাকা আছে, তারা বাই করে রেখেছে। তো শুধু বিএনবি বাই করে হোল্ডের মাধ্যমে বেশ কয়েকটা অপশন থাকে আর্নিংয়ের। তার মধ্যে প্রথমে হচ্ছে বাইন্যান্স হোল্ড এয়ারড্রপ, যেটা আমি প্রায় ভিডিও মেক করি। তারপরে বাইন্যান্স থেকে হোল্ড এয়ারড্রপ পেতে পারেন। যখনই নতুন একটা টোকেন বাইন্যান্সের লিস্ট হয়, নতুন আসার পর ওই টোকেন থেকে কিন্তু ইয়ারড্রপ করা হয়। যেমন রিসেন্টলি এই যে প্রজেক্টগুলো আসছে, এগুলো প্রত্যেকটা ইয়ারড্রপ করেছে। যাদের পিএনবি বাইকে হোল্ড করা ছিল, সিম্পলের মধ্যে লক করা ছিল, তারা প্রত্যেকে ইয়ারড্রপগুলো পাচ্ছে। সেটা আপনার লং টার্মের জন্য লক করতে হবে না, আপনি ফ্লেক্সিবলও রাখতে পারেন, যখন তখন আপনি আনলক করে ফেলবেন। এটা করলেও আপনি প্রতি মাসে 4টা 5টা করে টোকেন লিস্ট হচ্ছে বাইন্যান্সে, প্রত্যেকটা টোকেন থেকে একটা বাজেট পাবেন, যেখানে আপনার হোল্ডিং উপর ডিপেন্ড করবে আপনি $5 পাচ্ছেন, $10 পাচ্ছেন, না $50 পাচ্ছেন। সো যাদের ফান্ড অনেক বেশি, তারা অবশ্যই বিএনবি হোল্ড করে হোল্ড এয়ারড্রপগুলো ক্লেম করতে পারেন। হোল্ড এয়ারড্রপের পাশাপাশি বাইন্যান্স লঞ্চ পুলও থাকে, যেমন এই কাইট যে টোকেনটি আছে, এই টোকেন কিন্তু বাইন্যান্স লঞ্চ পুলো থ্রোতে আসছে। সো এই টাইপের লঞ্চ পুলো জয়েন করেও কিন্তু আপনি প্রফিট পেতে পারেন, যেটা হোল্ড এয়ারড্রপের মতোই কাজ করে। এটা একটা ফ্রি ইনকাম। তারপর হচ্ছে মেগাড্রপ, যদিও এটা খুবই কম, আর যাদের ফান্ড অনেক বেশি থাকে তারা এত মেগাড্রপ বেশি ফোকাস করে না। সাধারণ ইউজারগুলো মেগাড্রপ আসলে অনেক বেশি ঝাঁপায় পড়ে, অনেক বেশি অ্যাকাউন্ট ক্রিয়েট করে, অনেক বেশি কাজ করে। কারণ মেগাড্রপের এক একটা প্রজেক্ট থেকে পার অ্যাকাউন্টে $10 থেকে $12, $15, $20, বা প্রথম দিকে অনেক বেশি ইনকাম ছিল, $30 থেকে $40 অলমোস্ট। সো স্টিল $10-15 করে পাওয়া যাচ্ছে এক একটা অ্যাকাউন্ট থেকে। সো আপনি মেগাড্রপ থেকেও ভালো পরিমাণে ইনকাম নিতে পারবেন। সেটা যেহেতু সবসময় আসে না, কয়েক মাস পর একটা আসে, সো যখন আসবে তখন নেওয়া যাবে। বাট নর্মালি আপনি সিম্পল আর্নের মাধ্যমে হোল্ড এয়ারড্রপ, লঞ্চ পুল এগুলো ক্লেম করতে হবেন যদি ফান্ড অনেক বেশি থাকে। অ্যান্ড অনেকে শারিয়া আর্নের মধ্যে ফান্ড রাখে। শারিয়া আর্নটা হচ্ছে ফাইন্যান্সেরই একটা ইসলামিক আর্নিং সিস্টেম, যেখানে ফিক্সড অ্যামাউন্টের ফান্ড আপনাকে দেওয়া হবে না, বাট সেটা আপস অ্যান্ড ডাউন করে। যদি আপনি শারিয়া আর্ন সঙ্গে জানতে চান, ওইটার উপর আলাদা ভিডিও রয়েছে, লিঙ্ক ডেসক্রিপশন দেওয়া থাকবে। চাইলে ভিডিও দেখে বিস্তৃত বুঝে তারপর চাইলে আপনি শারিয়া আর্নের মতো ফান্ড লক করতে পারেন, যেটা সিম্পল আর্নের মতোই কাজ করে। এই হচ্ছে শারিয়া আর্ন। এখানে আপনি শুধুমাত্র আপাতত বিএনবি, ইটিএইচ এবং সোল 3টা টোকেনে রাখতে পারবেন। এর বাইরে কোনো টোকেন রাখা যাবে না, যেটা আমরা সিম্পল আর্নের মধ্যে রাখতে পারি, এবং লকিং পিরিয়ডও রয়েছে। বাট এখানে যে ফান্ডটা আমরা রাখবো শারিয়া আর্নের মধ্যে, ওরা আমাদেরকে এটা বলতেছে এই ফান্ডটা ওরা এমন কোনো জায়গাতে ইনভেস্ট করবে না যেখানে হারামের সম্পৃক্ততা রয়েছে। যদিও এটা আসলে কতটুকু মেনটেন করতে পারে সেটা নিয়ে কোশ্চেন থেকেই যায়, যেহেতু ক্রিপ্টো সেক্টর। বা তারপরেও রয়েছে অপশন, চাইলে আপনি এখানে যেতে পারেন, ইটস আপ টু ইউ। সেখানে যে কটা বিষয় বলেছে আমরা আর্নিংয়ের, এছাড়া আর বেশ কিছু আর্নিং অপশন থাকে যেগুলো অলওয়েজ চেঞ্জ হয়। চেঞ্জেবল বিষয়গুলো আলোচনা করে লাভ নেই, বাট এখানে যে কটা বিষয় আমরা আলোচনা করেছি, যেমন ট্রেডিং চ্যালেঞ্জ, ফাইন্যান্স আলফা, এই 2টা বিষয় আপাতত ফুললি অ্যাক্টিভ আছে এবং লং টার্ম থাকতেও পারে। আজ থেকে 1 বছর পরে গেলে দেখা যাবে এখানে যে অপশনগুলো আছে এটা রেলিভেন্ট নাও থাকতে পারে, সময়ের সাথে সাথে বিষয়গুলো চেঞ্জ হয়। সো ক্রিপ্টো বিষয়গুলোতে আপনাকে অলওয়েজ আপডেট থাকতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, তারপর কাজ করতে হবে। আজকে যেটা আছে সেটা 6 মাস পরে বা 1 বছর পর নাও থাকতে পারে। আর মেইনলি যদি আপনি পার্মানেন্টভাবে ইনকাম নিতে চান এই সেক্টর থেকে, তারপর ট্রেডিংয়ের মধ্যে ফোকাস করেন। লুপ করা যাবে না, অল্প দিয়ে শুরু করতে হবে, $40, $50, $100 শুরু করতে পারেন। আস্তে আস্তে শিখতে হবে এবং আগাতে হবে। বেশি প্রফিট আশা করে কোথাও ইনভেস্ট করতে যাবেন না বড় অ্যামাউন্টের, সেক্ষেত্রে আপনি লসের শিকার হতে পারেন। তো এই ছিল বাইন্যান্স আর্নিংয়ের টোটাল বিষয়। আই হোপ বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হয়েছে। এছাড়াও যখন নতুন কোনো আপডেট আসবে সেটা আমাদের চ্যানেলে শেয়ার করা হবে বা ভিডিও আকারেও শেয়ার করা হতে পারে, এটা ওই পার্টিকুলার সময়ের উপর ডিপেন্ড করবে। বাট তারপরও সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিক আবার কথা হবে। আসসালামু আলাইকুম।